হ্যালো ভিউয়ার্স, এসএসআর সান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমরা এমন কিছু ইংরেজি ওয়ার্ড সম্পর্কে জানব যেগুলো একই অর্থ বহন করে কিন্তু তাদের ব্যবহার সম্পূর্ণ আলাদা। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, তাহলে শুরু করা যাক। হ্যাঁ, আমাদের প্রথম ওয়ার্ডটি হচ্ছে সিক এবং ইল। যদি অল্প সময়ের জন্য কেউ অসুস্থ থাকে তাহলে তার ক্ষেত্রে সিক, এবং দীর্ঘ সময়ের জন্য যদি কেউ অসুস্থ থাকে তাহলে ইল হবে। আজকের দ্বিতীয় ওয়ার্ডটি হচ্ছে কুল এবং কোল্ড। কখন আমরা কুল এবং কখন কোল্ড ব্যবহার করব? যখন আরামদায়ক ঠান্ডা হবে তখন কুল, এবং কষ্টদায়ক ঠান্ডার ক্ষেত্রে কোল্ড ব্যবহার করতে হবে। 3 নম্বর যে ওয়ার্ডটি হচ্ছে সেটি হচ্ছে পুট এবং কিপ। কখন পুট এবং কখন কিপ ব্যবহার করতে হবে? আসলে আমরা যখন কোনো কিছু অল্প সময়ের জন্য রাখি সেক্ষেত্রে পুট ব্যবহার করতে হবে, এবং দীর্ঘ সময়ের জন্য কিছু রাখলে সেক্ষেত্রে কিপ ব্যবহার করতে হবে। 4 নম্বর যে ওয়ার্ডটি হচ্ছে সেটি হচ্ছে হোপ অ্যান্ড উইশ। কখন আমরা হোপ এবং কখন উইশ ব্যবহার করব? বাস্তব কোনো আশার ক্ষেত্রে হলে সেক্ষেত্রে হোপ ব্যবহার করতে হবে, এবং অবাস্তব কোনো আশা বা ইচ্ছা হলে সেক্ষেত্রে উইশ ব্যবহার করতে হবে। আজকের 5 নম্বর যে ওয়ার্ডটি হচ্ছে সেটি হচ্ছে শর্ট এবং ল। দুটি শব্দ দ্বারাই কিন্তু খাটো বোঝায়, কিন্তু কখন আমরা শর্ট এবং কখন ল ব্যবহার করব? কোনো ব্যক্তির ক্ষেত্রে হলে শর্ট এবং বস্তুর ক্ষেত্রে হলে ল ব্যবহার করতে হবে। বন্ধুরা, আজকের জন্য ছিল এতটাই ওয়ার্ড। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি এই ওয়ার্ডগুলো আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এতক্ষণে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।